الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাতুল ইখলাস এর পূর্বে আমি এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। সহিহ তারগীব সহ অন্যান্য কিছু কিতাব থেকে। আজকে এই সূরার তাফসীর। এই সূরার নাম হচ্ছে ইখলাস। আল ইখলাস মানে খালিস করা, আর উদ্দেশ্য এখানে আল্লাহর একত্ববাদ মানা, খালিসভাবে, নির্বিঝালভাবে। আপনি সালাত পড়েন, হজ করেন, যাকাত আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন, তাসবিহ পাঠ করেন, তাহমিদ পাঠ করেন, দরুদ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন, সদকা খেরাত করেন, সবই করেন, কিন্তু আপনার তাওহীদের বিশ্বাস আপনার ঠিক না। এই অবস্থায় আপনার সব ইবাদত নষ্ট, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল না। এজন্যই তাওহীদ যেসব আয়াতে রব্বুল আলামিনের একত্ববাদের কথা উল্লেখ হয়েছে, রব্বুল আলামিনের গুণাবলীর কথা উল্লেখ হয়েছে, সেসব আয়াতের ফজিলত আর মর্যাদা বেশি। এই সূরা সম্পর্কে এটা প্রসিদ্ধ, যদি কেউ এক মর্তবা এই সূরা পাঠ করে রব্বুল আলামিন তাকে 1/3 কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। তার মানে 1/3 কোরআন বলতে কি 10 পারা সমান। সুবহানাল্লাহ। একটি রিওয়ায়াত মুআয বিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, রব্বুল আলামিন তার জন্য এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। হাদিসটি সহিহ আল জামিউস সগীর আস-সহিহা শেখ নাসিরউদ্দিন আলবানী উল্লেখ করেছেন আর বলেছেন আখরাজাহু আহমদু ওয়া গায়রুহু, হাদিসটি সহিহ। আসি এই সূরার তাফসীর বা ব্যাখ্যা। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, এমন এক যে একক, যার দ্বিতীয় নেই। আল্লাহ এক, একক, যার কি নেই, দ্বিতীয় নেই। সুবহানাল্লাহ। তাই এজন্য এখানে বলা হয়েছে আহাদ। তারপর বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? সৃষ্টিকুল কার মুখাপেক্ষী? 7 আকাশ, 7 জমিন, আরশ, কলম, কুরসি যা আছে সবই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী।
जिब्रील अलैहिस्सलाम कार मुकाबक्की, इसराफील अलैहिस्सलाम कार मुकाबक्की, मलकुल मौत अलैहिस्सलाम कार मुकाबक्की, मिकाईल अलैहिस्सलाम कार मुकाबक्की, समस्त सृष्टि कार मुकाबक्की, মানুষ কার মুকাবেক্ষী, জিন কার মুকাবেক্ষী, বড় মিয়া আর ছোট মিয়া কার মুকাবেক্ষী? কেউ নেই যে বলবে আমি কারো মুকাবেক্ষী না, এরকম কেউ আছে? সুবহানাল্লাহ। এই হলেন আল্লাহুস সামাদ। কিন্তু কলহু আল্লাহ তো বেশিরভাগ মানুষ জানে, কিন্তু অর্থ বুঝে যদি পড়তো তাহলে তার ইমানটা তাজা হতো, তাই না? এজন্য রব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি কোরআনে চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না? তাই কোরআন পড়লে হবে না, কোরআনে অনুধাবন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহর কেউ জন্মদাতা আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম আর তিনি শেষ। সুবহানাল্লাহ। তার আগে কেউ নাই বা কিছুই নাই, তারপরেও কিছুই নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি সবকিছুর সংবাদ জানেন, যা প্রকাশ্য ও প্রকাশ্য, যা প্রকাশ্য আর যা গোপনীয়, সর্ববিষয়ে যিনি ওয়াকিফ হাল, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এরপরে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমান কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। এই হচ্ছে তার অর্থ আর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবারে আমরা কিছু বিস্তারিত ব্যাখ্যা শুনি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে যেভাবে পেশ করেছেন সেভাবে, এর সাথে সাথে কিছু ব্যাখ্যা আসতে পারে। বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ কিরকম করছেন দেখেন। يعني هو الواحد الأحد الذي لا نظير له ولا وزير ولا نديد ولا شبيه ولا عديل। سبحان الله। আল্লাহ আহাদ, তিনি হলেন একক, যার কোনো তুলনা নাই, যার ওয়াজির নাই, যার সহযোগী নাই, মন্ত্রী মিনিস্টার নাই। আল্লাহর কি মন্ত্রী মিনিস্টার আছে নাকি? ওয়ালা নাদির, যার প্রতিপক্ষ নেই। ওয়ালা শাবীহ, যার তুলনীয় কিছু নেই। ওয়ালা আদিল, যার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। ইনি হলেন আল্লাহু আহাদ। এবারে দেখুন, উদাহরণ বলতে হবে। আল্লাহর কোনো নজির নাই, আল্লাহর ওজির নাই। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের সহযোগীর প্রয়োজন আছে, মন্ত্রী মিনিস্টারের প্রয়োজন আছে। কোনো মন্ত্রীর কাছে পৌঁছাতে হলে অন্যকে ভাড়া করে আপনাকে যেতে হবে, সরাসরি যেতে পারবেন না, তাই না? অনেক কিছু লাগে, ডিঙ্গিয়ে যেতে হয়। তাই ওই সুফিরা তারা যখন বলে আল্লাহকে ডাকলে হবে না, ওলি গৌস কুতুব আবদালের মাধ্যমে তাকে ডাকতে হবে, যেভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হলে ছোট মোটো নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টারকে পার হয়ে যেতে হয়, ওইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে ওলিয়া উলিয়া গৌস কুতুব হয়ে যেতে হয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যে তারা তুলনা দিয়েছে আল্লাহর সাথে অন্যকে, এটা একটা শিরক পর্যায়ের, বুঝতে পারছেন? এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন লা নাযীরা লাহ ওয়ালা ওয়াজির,
আল্লাহর ওয়াজির নাই, নজির নাই, তার সহযোগী নেই, তার তুলনা হয় এরকম কিছু নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। এবারে যারা এরকম বলে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না, লাজিম ওয়াজির, লাজিম গৌস, আবদাল, কুতুব আর কি কি অনেক কিছু আছে না, তারা বলে, ওইটা আপনারা শুনবেন, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। গৌস কাকে বলে আর কি কাকে বলে তাদের পরিভাষায়, শিরকি আকীদা, নাউযু বিল্লাহি মিন যালিক। এখানে একটা উদাহরণ বলছি। তারা বলে যখন তুমি দোয়া করবে তখন সরাসরি দোয়া করবে না, বলবে আল্লাহ অমুক অলির ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। বলে কিনা? ইন্ডিয়ায় শুনে এসছেন না শুনেন নাই? বাংলাদেশ শুনেছেন? দোয়া করবে যখন বলবে আল্লাহ বাবার ওসিলায় দোয়া কবুল করো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় দোয়া কবুল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করা তার মানে দোয়া কবুল হওয়ার আলামত, অথচ এটা হচ্ছে বিদআত। অথচ এটা কি হচ্ছে? বিদআত। আমি বলি যে আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমল খুলাফায়ে রাশিদিন করেননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেননি, যে আমল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেননি, যে আমল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু করেননি, যে আমল আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু করেননি, যে আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেননি, এমনি ভাবে আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত করেননি, ইমাম বুখারী করেননি, ইমাম মুসলিম করেননি। বর্তমান জমানায় আবিষ্কার হয়েছে, অনেক দিন পর তারা নতুন করে আবিষ্কার করেছে, বলেছে তখন তুমি দোয়া করবে তখন নবীর ওসিলা নিয়ে দোয়া করবে, আর দোয়া এই সময় নাকি দোয়া কবুল হয়। সবাই বলি নাউযু বিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে তিনি কখনো তার কোনো সাহাবীকে বলেননি তোমরা এরকম করে দোয়া করবে তাহলে তোমাদের দোয়া কবুল হবে। কোথায় আছে? কোথাও নাই। বের করুন হাদিস, বুখারী মুসলিম। যদি কোনো জায়গায় এরকম থাকে তাহলে আমরাও শুরু করে দেবো। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় বৃষ্টি হচ্ছিল না, ওই তাদের কথা আসা একটু টান এসে গেছে আমার আলোচনায়, বুঝতে পারছেন? আমি চাই না টান দিতে, বুঝাবার জন্য। তারা বলছে আল্লাহর নবীর ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়, আর না হয় তারা এরকম না তো এরকম সিলসিলা বংশ পরম্পরা নিয়ে দোয়া করে একদম লাস্টে নবী পর্যন্ত পৌঁছায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৌঁছায় কিনা? এরকম করে কিনা? এটা বেদাতি সিলসিলা শুরু করে দিয়েছে আর একটা। ওমর ইবনে খাত্তাব, সহিহ বুখারীতে আপনি দেখেন, সহিহ বুখারী, একবার বৃষ্টি হলো না। এখনো তো অনেক সময় বৃষ্টি হয় না, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বৃষ্টি হতো না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বিভিন্ন সময়, এমনি ইস্তিসকার সালাত পড়েছেন, জুম্মার খুতবারত অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলেছেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। ও আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, ও আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, ও আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। সাথে সাথে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন আর বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদা মওজুদ সহিহ বুখারীর রিওয়ায়াত। আচ্ছা, ওমর ইবনে খাত্তাবের জামানায় রাদিয়াল্লাহু আনহু ওইরকম বৃষ্টি হচ্ছিল না, তখন ওমর, সহিহ বুখারীর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে বললেন, একদিকে বললেন আব্বাসকে, আব্বাস, আব্বাস হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনি দোয়া করুন। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দোয়া করেছেন, তাকে ওসিলা বানিয়ে, এই হচ্ছে তার ওসিলা। ওসিলা মানে কি? তিনি দোয়া করবেন আর বাকিরা কি করবে? আমিন আমিন বলবে। উনি আগে দোয়া করতেন, আমরা বৃষ্টি পেয়েছি, এখন নবী নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি দোয়া করুন। তারপরে আব্বাস বিন আব্দুল মুত্তালিব দোয়া করলেন, তারপরে বৃষ্টি পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জায়গায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি আব্বাসকে বলতেন আপনি দোয়া করুন? আপনার উত্তর দিন, বলতেন না? তিনি বলতেন ও আল্লাহ তোমার নবী নাই, তোমার নবী থাকতে তোমার নবী দোয়া করেছেন, তাই না? ও আল্লাহ আমরা তোমার নবীর ওসিলায় দোয়া করছি, তুমি আমাদের দোয়া কবুল করো আর বৃষ্টি দাও। বলতেন কিনা? কিন্তু উমর বলেছেন, কারণ তিনি বলেছেন, তিনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিদআত, এটা নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক যে বিধান পেয়েছেন সে বিধান দ্বারা প্রমাণিত না। তাই তিনি এরকম দোয়া করেননি, আল্লাহ নবীর ওসিলায় দোয়া কবুল করো বলেননি। বলেছেন আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে, যেহেতু আব্বাস হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তারপরে তিনি দোয়া করেছেন। ইয়াদ রাখবেন, অতএব আল্লাহর সাথে কারো তুলনা চলে না। আমি আরেকটা কথা বলি, আল্লাহ কোথায় আছেন? কোথায় আছেন বলেন? আল্লাহ আরশে থেকে আমাদের কথা শুনছেন কিনা? আমি কানে কানে আলাপ করি, আল্লাহ শুনছে কিনা? আমি একদম গর্তে বসে কথা বলি, আল্লাহ শুনছে কিনা? একদম গোপনীয় ভাবে একটা কিছু করলাম, আল্লাহ দেখছে কিনা? আমি এমন ভাবে সুরুং পথ করে 40 মাইল দূরে চলে গেছি, একটা কথা বললাম, কেউ আমাকে দেখছে না, ওখানে গিয়ে কুকাজ করছি, আল্লাহ আমাকে দেখছে কিনা? আমি কি বলছি কি না, আল্লাহ আমাকে দেখছে, আমার কথা শুনছে কিনা? আচ্ছা, আপনার প্রধানমন্ত্রী এরকম করলে শুনবে? সেনাপতি শুনবে? মিকাইল শুনবে? জিব্রাইল শুনবে? অমুক শুনবে? তমুক শুনবে? কথিত গৌস শুনবে? কতটা পীর আর ভিন্ন পীর শুনবে? কে শুনে? সব কিছু শুনেন কে? আল্লাহ। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله أكبر। আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন বা ওই মহিলার কথা শুনেছেন যে মহিলা এসে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে একটা ঘটনা আছে, ওটা বলবো না সম্পূর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আরশে মুআল্লা থেকে এই মহিলার কথা শুনেছেন। আমি আমার রুমের এক কর্নারে ছিলাম, এই মহিলার সব কথা আমি শুনতে পানি নাই, কিন্তু আমার রব সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশের উপরে যে আল্লাহর আরশ রয়েছে, ওই আরশ থেকে ওই মহিলার কথা শুনতে পেয়েছেন। তাহলে আল্লাহর সাথে কারো তুলনা চলে? তাহলে তারা যে এই তুলনা দেয়, বলে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত পৌঁছাতে হলে অন্যকে ভায়া করে যেতে হয়, ওইভাবে গৌস কুতুবের মাধ্যমে আর কথিত অলিদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে এইটা শিরকি উদাহরণ হচ্ছে না তৌহিদি উদাহরণ হচ্ছে? বুঝে শুনে শিরকি উদাহরণ। কি উদাহরণ? আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে তুমি কি বলতে চাও আল্লাহর মন্ত্রী আছে? যদি তুমি বলো আল্লাহর মন্ত্রী আছে, তাহলে বুঝা গেল আল্লাহ আরেকজনের মুখাপেক্ষী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আছেন আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবারে এই সমাদের অর্থ শুনেন। قوله الله الصمد قال عكرمة عن ابن عباس يعني الذي يصمد الخلائق إليه في حوائجهم أو يصمد الخلائق إليه في حوائجهم। অর্থাৎ আল্লাহ এমন সত্তা যার দিকে সমস্ত সৃষ্টি তাদের প্রয়োজনের সময় যার দিকে ফিরে, তিনি হচ্ছেন সমাদ। আরেকটা অর্থ সমাদের, قال علي بن أبي طلحة عن ابن عباس هو السيد الذي قد كمل في سؤدده। তিনি এমন সাইয়্যিদ আর এমন নেতা যিনি নেতৃত্বের পরিপূর্ণ স্থান পর্যন্ত পৌঁছেছেন। সুবহানাহু ওয়া তাআলা, পরিপূর্ণ রূপে যিনি নেতা তিনি কে? আল্লাহ, যার মধ্যে কোনো ত্রুটি নেই। কথা বলছেন? তাই আর সাইয়্যিদ অর্থ কি হবে? সরদার। উর্দু ভাষায় তারা কি বলে? সরদার। আর ইংলিশে বলে লিডার, ঠিক না? আর বাংলায় কি হবে বলেন? নেতা হবে না? উর্দু ভাষায় যদি হয় সর্দার, আর আমরাও তো অনেক সময় বলি ও সর্দার, বলে না? বাংলায় অনেক সময় কোনো জায়গায় বলে কিনা সর্দার বলে, তার সর্দার মানে কি? নেতা। আচ্ছা, নেতা কি সব সমান হয়? ওই কিছু মানুষ আছে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেতা বলা যাবে না, সর্দার বলতে পারবো। কি বলে? সর্দার বলা যায়, কিন্তু নেতা বলা যায় না। আচ্ছা খেয়াল করেন তো, যদি নেতা বলা যায়, সর্দার বলা যায়, তাহলে নেতা কেন বলা যাবে না? কারণ সর্দারই তো নেতা, নেতাই তো সর্দার। তারা বলে যে
নেতা কিরকম বলা যাবে, কারণ নেতা রিক্সাওয়ালারও নেতা আছে, আছে কিনা, মেথরদেরও নেতা আছে, ছোট মিয়া টেকই মিয়ারও নেতা আছে, বড় মিয়ারও নেতা আছে। অতএব এমন শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য নয়। তারা এরকম বলেন, এটা হচ্ছে যুক্তি। আচ্ছা আমি বলি, আমরা এখানে যারা আছি সবাই কম বেশ জানেন কিনা বলেন, কম বেশ জানেন কিনা, বুঝে শুনে জানেন না জানেন না, জানেন কিনা জানেন না জানেন না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না ওরা কি সমান? এই জায়গায় যারা জানে আর যারা জানে না ওরা কি সমান বলতে কারা বোঝানো হয়েছে? যারা জানে তারা হচ্ছে মুসলমান, আর যারা জানে না তারা হচ্ছে, বলেন কে, কাফের। যারা জানে তারা কে, মুসলমান, আর যারা জানে না তারা কি, কাফের। বুঝলেন? আপনি হয়তো বড় বিজ্ঞানী না, বড় কিছু না, কিন্তু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন কি না? জানেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাহলে আপনি জানেন, বলেন জানি। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে সবাই জানে আলহামদুলিল্লাহ, আল্লাহর একত্ববাদ জানে। এবারে যারা জানেন ওরা কি সব সমান না? জানায় জানায় বেশ কম আছে, হ্যাঁ জানায় বেশ কম আছে। বড় আলিমও জানেন, ছোট আলিমও জানেন, যে কিছুই জানে না সেও জানে। সে কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই জানি না? আর আরেকটা কি জানি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই জানি তো, কিন্তু সবার জানার মধ্যে কি সমান? জানার মধ্যে আমরা সবাই কি সমান না বেশ কম আছে? তাহলে নেতা সব 10 জনের নেতাও নেতা, 20 জনের নেতাও নেতা, 1000 জনের নেতাও নেতা। আচ্ছা, বিভাগের নেতা সেও নেতা, একটা দেশের নেতা সেও নেতা, একটা মহাদেশের নেতা সেও নেতা, সারা বিশ্বের নেতা সেও নেতা। পার্থক্য আছে কিনা? সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা, আমাদের নেতা, ঠিক না? ঠিক। কিন্তু নেতায় নেতায় বেশ কম আছে। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির মধ্যে সেরা নেতা, তার সাথে কারো তুলনা হয় না। আর আল্লাহ তো আল্লাহ স্রষ্টা হিসাবে তিনি সাইয়্যিদ। এই জায়গায় ইমাম ইবনে কাসির বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা করছেন, হুয়া সাইয়্যিদ, আল্লাহ হচ্ছেন সাইয়্যিদ। সাইয়্যিদ মানে কি বলবেন? আল্লাযী ক্বাদ কামুলা ফি সুদদিহি, আরেকটা ওয়াশ শরীফুল্লাযী ক্বাদ কামুলা ফি শারাফিহি, এমন মর্যাদাশীল যিনি পরিপূর্ণ মর্যাদাশীল। সুবহানাল্লাহ, পরিপূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত রব্বুল আলামিন শরীফ। আর আরেকটা ওয়াল আযীমুল্লাযী ক্বাদ কামুলা ফি আযামাতিহি, আল্লাহ আজমতওয়ালা, মর্যাদাশীল, আল্লাহ মহান, যিনি পরিপূর্ণরূপে মহান, যিনি পরিপূর্ণরূপে মর্যাদাশীল। ওয়াল হালিমুল্লাযী ক্বাদ কামুলা ফি হিলমিহি, আল্লাহ সহিষ্ণু, হালিম, আল্লাহ ধৈর্যশীল। আচ্ছা, মানুষের মধ্যে ধৈর্যশীল আছে কিনা? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, আর আল্লাহ হালিম, তাড়াহুড়া করেন না। যদি আল্লাহ তাড়াহুড়া প্রবণ হতেন তাহলে পৃথিবীতে কোনো মানুষকে চলাফেরা করতে দিতেন? বিশেষ করে কাফিরকে, একটা কাফিরকেও জমিনে চলাফেরা করতে দিতেন না যদি আল্লাহ আমাদের মতো হতেন। কি বলেন? দিতেন নাকি ভাই? আমরা দেখছেন কে তো তাড়াহুড়া, হাই দেবো আরে এক থাপ্পড়ে একদম শেষ করে দেব, কিন্তু আল্লাহ এরকম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রহমান, আল্লাহ দুনিয়াতেও রহমান, আখিরাতেও রহমান। আল্লাহ দুনিয়াতে রহিম, আখিরাতেও রহিম। কিন্তু কোন কোন মুফাসসির এরকম করেছেন, দুনিয়াতে আল্লাহ রহমান আর আখিরাতে রহিম। কারণ তারা বলেন যে রহমান অর্থ ব্যাপক। আল্লাহ দুনিয়াতে যারা তার বন্ধু তাদের উপর দয়া করে,
আর যারা তার দুশ্মন তাদের উপর আল্লাহ রহম করে দুনিয়াতে, করে কিনা বলেন? কাফেরের উপর দেখা যায় আরো বেশি রহম করছে, নিজের লোক থেকে আরো বেশি রহম করছে। যারা তার প্রিয় ভাজন, যারা তার প্রিয় বান্দা, এদের উপর দেখা যায় অনেক সময় ওদেরকে শাস্তি দিচ্ছে, আর ওদেরকে বলছে আল্লাহ হুল নো জান, এবার তোমরা নিয়ে এলো, কারণ সামনে আছে দণ্ড। কি আছে সামনে? ফাঁসির রায় যদি কোনো আসামির হয়ে যায়, কতদিন পর হবে তার ফাঁসি? 2 বছর পর, তাই না? একটা কথা বললাম, এরকম হয় কিনা ভাই? 2 বছর ফাঁসি কার্যকর হবে 2 বছর পর, কিন্তু আপাতত ফাঁসি রায় হয়ে গেছে। এবারে দেখবেন সরকার তার বিশেষ সহযোগিতা করে, খাবার দাবার যাই প্রয়োজন, কি চায় করলো সে আহত, ঠিক না? করে কিনা? যা চায় তা দিয়ে দাও, কারণ তার নিশ্চিত হয়ে গেছে সে পরবর্তী দেশে মারা যাবে। ওই রকম কাফির কুফার, এদেরকে রব্বুল আলামিন বেশি করে দেয় দুনিয়াতে। আল্লাহ বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফিররা দুনিয়াতে যে দৌরাত্ম্য করছে, বড়াই দেখাচ্ছে, এতে আপনি প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। ওদেরকে আমি উপভোগের জন্য অল্প সাজ সরঞ্জাম দিচ্ছি মাত্র, মাতাউন কালীল। তারপরে কি হবে? সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপর তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর মুসলমান পরস্পরে লড়াই করে, মুসলমান বিপদগ্রস্ত হয়, মুসলমান সন্ত্রস্ত হয়, মুসলমানের উপর বিপদ আসে, মুসলমান পরস্পরে লড়াই করে, মুসলমান পরস্পরে হানাহানি করে, একজন আরেকজনের উপর জুলুম নির্যাতন করে, রব্বুল আলামিন বলেন এর মাধ্যমে আমি মুসলমানদের গুনাহ খাতা মাফ করিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান মুমতাজ, ঠিক না? ঠিক। মুসলমান যদি মুসলমান হয় সবই মুমতাজ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ। বলেন মুমিনের প্রত্যেকটি কাজের জন্য আমার আশ্চর্য হয় মুমিনের ব্যাপারে, যে সে তার প্রত্যেকটি কাজই হচ্ছে কল্যাণকর, তার প্রত্যেকটি কাজই কি কল্যাণকর। সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা হয় তার জন্য কল্যাণকর। আবার সে যদি বিপদে আক্রান্ত হয় ওই সময় সে সবর করে, ধৈর্য ধারণ করে, এটাও হচ্ছে তার জন্য কল্যাণকর। বলি আলহামদুলিল্লাহ। তাই বিপদ আসলে বলবে না হায় রে কি হয়ে গেল, বলবে যে অবস্থায় আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। এই জন্য সুন্নত হলো যদি দুঃসংবাদ পাও তখন বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ শুকর। বলবেন না আর বলেন না ভাই, যা কিছু লোক এরকম আছে, আল্লাহ এদেরকে হিদায়াত দিন। আপনাকে যখন বলা হয় কেমন আছেন, বলেন না, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। না ভাই আলহামদুলিল্লাহ বুঝে না। ওই কিছু মুসলমান আমাদের মুসলমানই, কিন্তু সে বুঝে তার এই জ্ঞান নাই হয়তো। জিজ্ঞেস করলেন কি অবস্থা কেমন, বলে আর বলবেন না, ওই শাহাদা বলবেন না। আল্লাহ তাকে হিদায়াত দিক। বলো আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়। তারপরে যদি কিছু থাকে তুমি ওকে বলতে পারো নিয়মতান্ত্রিক, কিন্তু আগে ভাগেই বলবেন না। কি বলবেন না? খালি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে কষ্ট রয়েছে, কষ্টের সাথে কষ্ট রয়েছে, বিপদের সাথে বিপদ মুক্তি রয়েছে, দুঃখের সাথে সুখ রয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা কি বলেন? দুবার সুখ আসবে আর বিপদ আসবে একবার। দুঃখ আসবে কি একবার, আর বিপদ আসবে একবার, আর সুখ আসবে দুবার। আলহামদুলিল্লাহ। তাই দেখো ভবিষ্যৎ আমাদের ভালো ইনশাআল্লাহ। মার খাও, অসুবিধা নেই, ভবিষ্যৎ ভালো। কিন্তু কথা হচ্ছে সবর করতে হবে, সবর করলেই পাবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আল হালিম, সহিষ্ণু। আচ্ছা, ওয়াল আলিমুল্লাযী ক্বাদ কামুলা ফি ইলমিহি। আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী, পরিপূর্ণ জ্ঞান রাখেন সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আলিম উলামা আছে কিনা?
পরিপূর্ণ জ্ঞান রাখে না অল্প? আল্লাহ কি বলেছেন? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। যত বড় ইলম হোক না কেন কিছুই নেই, যত বড় বিদ্বান হোক, যত বড় বিজ্ঞানী বনে যাও, যত বড় মুহাদ্দিস হয়ে যাও, যত বড় আল্লামা হয়ে যাও, লাস্টে কিছুই নেই, জিরো। আল্লাহ কি বলছে? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কম জ্ঞান দান করা হয়েছে। মানে আমি জিরো বললাম আর কি ওই হিসাবে আল্লাহর জ্ঞানের সামনে। আপনি বড়াই করবেন না, যদি বড়াই করেন নাই বলো আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কে বলবেন? আলহামদুলিল্লাহ। এজন্য কোন এক ব্যক্তি উর্দু ভাষায় বলেছিল, মিনাল ইলমি ইল্লা কালিলান देखो बादूती तुम न मानोगे अगर भाई तो खाओगे जूती तुम मिनल इल्मी इल्ला कलीलन देखो बादूती तुम न मानोगे अगर भाई तो खाओगे जूती तुम। বুঝতে পেরেছেন কথাটা? বলছে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মিনাল ইলমি ইল্লা কালিলান, দেখো উতীতুমের পরে মানে তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। যদি এটা না মানো তাহলে তোমরা জুতা খাবে। কি বলেছিল? উর্দু ভাষায় এরকম উতিতুম জুতিতুম মিলে না, কিন্তু উনি ভালো ছন্দকার। শুনেছি ওনার নাম নাকি ছিল আকবর এলাহাবাদী। তিনি আলিগড় ইউনিভার্সিটি, ওই ইন্ডিয়ার বড় একটা ইউনিভার্সিটি আছে না, ইসলামিক ইউনিভার্সিটি কথিত আর কি, ওখানে তিনি দাঁড়িয়ে স্কলারসদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন। একদম লাস্টে তিনি বললেন, মিনাল ইলমি ইল্লা কালিলান দেখো বাদুতি তুম না মানোগে আগর ভাই তো খাওগে জুতি তুম। যতই তুমি বিদ্বান হও, যতই তোমার জ্ঞান হয়, একদম লাস্টে অল্প। কারণ যিনি সর্ব বিষয়ে জ্ঞানী তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহুস সামাদ সংক্ষিপ্ত করার যে সময় হয়েছে যে আল্লাহুস সামাদ মানে আল্লাহ এমন সত্তা যিনি কারো মুখাপেক্ষী না, বরং সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তাই বলবেন না গৌজার কুতুব আর কি দি বলে এই শহর পরিচালনা করে কুতুব বলে কিনা বাংলাদেশে, ইন্ডিয়া বলে কি বলে এই মহাদেশ পরিবারের কথিত গৌস, ওয়াল্লাহ এটা শিরকি আকীদা। আর মহাদেশ বলছে ওতর, সারা পৃথিবী নাকি গৌস, শিরকি আকীদা। সব কিছুর পরিচালক ইউদাব্বিরুল আমরা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা। আল্লাহ আরশে রয়েছেন, ওখান থেকে সব কিছুর পরিচালনা করছেন। তোমাদের কুতুব আর গুতুব যায় কই? ওই একটা একবার বলেছিল সিলেট এমন মাটি যেখানে শুয়ে আছেন শাহজালাল মুজাররদে ইয়ামানি। বিমান ক্রাশ হয় কিন্তু একটা মানুষও মরে না। একবার এরকম ঘটনা ঘটেছে দেখলেন, আপনারা শুনেছেন হয়তো। তার আকীদা হচ্ছে হাদা। আমি বললাম তোমার মুজাররদে ইয়ামানির কাছে এত জলোচ্ছ্বাস হয় কিনা? আমি সেদিনই দিয়ে এসেছি, আস্তাগফিরুল্লাহ আলাইহি, সব বন্ধ, পানি বের হচ্ছে না, দোকানগুলো একদম বন্ধ। তো কই যায় ওই সময় আব্দুল ওইটার নাম কি শাহজালাল যায় কই ওই সময়? শাহজালাল কি দেশ পরিচালক, রাষ্ট্র পরিচালক? মঈনুদ্দিন চিশতিকে রাষ্ট্র পরিচালক, আব্দুল কাদের জিলানীকে রাষ্ট্র পরিচালক, সবকিছুর পরিচালনাকারী কে? আল্লাহ। আকীদা ঠিক করবেন, নাহলে সব নষ্ট হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এইজন্য আমি দেখেছি এইসব বন্ড পীরেরাই, শয়তানেরাই নাস্তিকদের সাথে বেশি, ওদের সম্পর্ক দেখা যায় নাস্তিকদের সাথে। ওদের কোনো ধর্ম নাই, তাই নাস্তিকদের সাথে সম্পর্ক। আল্লাহ এদেরকে হিদায়াত দিন, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এই গেল as-সামাদ সম্পর্কে কথা। তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই আর তিনিও কারো সন্তান নন। একথা কেন বললেন? ওই যে ইহুদি নাসারারা বলে কি, ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো ছেলে আছে? কোনো সন্তান আছে? লা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নাই, সমকক্ষ কেউ নাই, কোনো সৃষ্টি নাই। কে আছে আল্লাহর সমতুল্য? বলেন তো, কেউ আছে? এর দ্বারা এই সূরায় আল্লাহর একত্ববাদের কথা উল্লেখ হয়েছে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য
এই সূরার ফজিলত বেশি, মর্যাদা বেশি। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরা একবার পাঠ করবে রব্বুল আলামিন তাকে 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব দান করবেন। আবার অন্য riwayate আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে আপনারা শুনেছেন, কেউ যদি এই সূরা 10 বার পাঠ করে রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। তাই আমরা এই সূরা বুঝি, মর্ম বুঝে পড়ি, মর্ম বুঝে পড়ি, যা শুনলাম আমল করি। বলবেন না সে তো আমাদের পীরদের বিরুদ্ধে কথা বলেছে। পীরদের আপনি বাস্তব দেখুন। আমি বললাম না, আপনার আল্লাহ বলল। আল্লাহকে বলেন আল্লাহুস সামাদ। প্রথমে আল্লাহ কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন, ও আল্লাহ এক, একক, দ্বিতীয় নাই আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তাই না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কি? ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হলেন কিরকম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কেউ কেউ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর নূর বলে না, এটা আর হলে কিরকম হয়? ওই খ্রিস্টানদের আকীদা আর এইসব মুসলমানদের, কথিত মুসলমানদের এই আকীদাই সমান, ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই। এই জন্য একটা, ওই যে আপনারা দেখতে পান একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ লেখা থাকে না। আমি শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন এর দ্বারা বোঝা যায় আল্লাহর সমকক্ষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা কমপক্ষে যদি তার আকীদা ঠিক থাকে, তাহলে এটা কমপক্ষে শিরকে আসগর হবে, ছোট শিরক। কি হবে এটা? তাই খবরদার, এটা আগে যারা লিখতেন এখন বাদ দিন। আপনি আপনার ইসলাহ করুন, অন্যকে বুঝাবার চেষ্টা করুন। একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ। বাংলাদেশে দেখছেন বিভিন্ন জায়গায় মসজিদে মিনারাগুলিতে একদিকে লেখা আল্লাহ আর একদিকে মুহাম্মদ। হ্যাঁ, সুবহানাহিনা ওয়াহাদা। যদি আপনার আকীদা ঠিক হতো তবুও কি হবে? কারণ একটা সাধারণ একটা লোক যদি আসে বাইরে থেকে, এসে দেখলো একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ, সে কি বলবে? ইদু বরাবর বলবে কিনা? আল্লাহর সমান সমান কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে এটা বর্জনীয়, এরকম কেউ করবেন না। আবার এগুলো লেখার কি প্রয়োজন? আপনি আল্লাহর উপর ঈমান আনবেন, ওখানে লিখে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনবেন, ওখানে লিখে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ তার একত্ববাদ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো, ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান। বসেন, খাবার হয়ে গেছে নাকি? রেডি? আহমেদ, দুই একটা প্রশ্ন করেন। বলো। মানুষ মারা গেলে আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়ালে এটার কোনো সওয়াব পাবে? মানুষ মারা গেলে বাংলাদেশে যে প্রথা আছে, প্রথা মোতাবেক হলে এটা হবে বিদআত। যেমন যেদিন মারা যায় ওই দিন সবাই জড়ো হয়, আবার সিন্নি বিতরণ করে, আর চাউল বিতরণ করে, টাকা পয়সা বিতরণ, এরকম আছে না রেওয়াজ বাংলাদেশ বা ইন্ডিয়ায় আছে। তো এগুলো হচ্ছে বিদআত, এর কোনো নজির নেই, ইন্নালিল্লাহ দলিল নেই। আপনি খাওয়াবেন, যদি মিসকিনদেরকে খাওয়াবেন ওর পক্ষ থেকে সাদাকা, অবশ্যই সে পাবে। অথবা আপনি তার পক্ষ থেকে টাকা পয়সা দিলেন সাদাকা, হ্যাঁ, আপনার বাবার পক্ষ থেকে, আপনার মায়ের পক্ষ থেকে, হ্যাঁ না, এরা পাবেন সাদাকা ইনশাআল্লাহ। কিন্তু দিন নির্ধারিত করা, নির্দিষ্ট করা, 40টা করা,
4 গরু দিয়ে এরকম করা, 1 গরু দিয়ে এরকম করা, অথবা নিজ তো গরু নাই তো সঙ্গে হাদা কথিত অনুষ্ঠান, হ্যাঁ সব বিদআত। বুঝতে পারছেন? এমনি খাওয়াতে পারেন গরিবদেরকে, সদকা খায়রাত, কিন্তু উত্তম হলো, সর্বোত্তম আমল মৃতদের জন্য সন্তানেরা কি করবে? দোয়া করবে আল্লাহর কাছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, আমলের পথ কেটে যায়। তবে 3টি কাজ থাকে, সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া, জারি সাদাকা মানে এমন সাদাকা করে দিল যে আমলটা জারি থাকে। যেমন একটা মসজিদ বানিয়ে দিল, মসজিদটা জারি থাকবে না? আচ্ছা, অথবা একটা মাদ্রাসা বানিয়ে দিল, অথবা একটা কূপ খনন করে দিল, একটা রাস্তা করে দিল মানুষের জন্য ইত্যাদি। এটা এসব হচ্ছে কি সাদাকায়ে জারিয়া। অথবা মানুষকে পড়ানো, এটা তো আরো বেশি সাদাকা। সুবহানাল্লাহ। ইলম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম সামনে আবার বলেছেন, সামনে, তাই ইলমের কথা আবার পরে আসছে। এরপরে কি আও ইলমিন ইউনতাফাউ বিহি, কিংবা জ্ঞান চর্চা করলো যার মাধ্যমে লোকজন উপকৃত হচ্ছে। আপনি একজনকে পড়ালেন, ও আরেকজনকে পড়ালো, ও আমল করলো, ও এরকম এই সিলসিলা জারি থাকলো, এটাও কি জারি থাকবে। তাই যারা কোরআন পড়তে জানেন, যারা জানে না, কারণ আমাদের মসজিদে অথবা যে কোনো জায়গায় অমুক ফাহাদ বিলা যেখানে যাই, সব তো আর উস্তাদে পড়ে না। ওই একজন একজনকে বসে ও বলছে এটা কি, বলে কিনা? আপনারা বলেন কিনা? হ্যাঁ, যদি তোমার নিয়ত খালিস থাকে তাহলে তুমি তাকে কোরআন পড়াচ্ছ, এর সওয়াব পাবে। এটা সদকায়ে জারিয়া। ও কারণ সবার তো পড়া উস্তাদ শুনতে পারে না, তোমাকে বলো এটা কি, তুমি বলে দিবে, বলো না হ্যাঁ খালি। অনেক সময় আছে বলা যায় না, যেহেতু আগে আমাকে শিখতে হবে এরকম, তাই তুমি তোমারটা শিখে ফাঁকে ফাঁকে ওকে বলে দাও, এটা হবে কি সাদাকা ইনশাআল্লাহ, এটা আমল জারি থাকবে। আর আরেকটা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, সন্তান রেখে গেল নেক, যে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, নেক সন্তান। আচ্ছা, আপনার সন্তান যদি অসৎ হয় দোয়া করবে? সে তো গান বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে, সিনেমা থিয়েটার ইত্যাদি নিয়ে এসে বসে আছে, দোয়া করবে কিরকম? তাহলে মারা যাবার পর বুঝবে, কেন রে বাচ্চাকে আমি দিনের পথ দেখালাম না। যদি আপনি গুমরাহির পথ দেখিয়ে থাকেন আর এই কারণে যে সে গুমরাহ হয়, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। ওই গুনাহের যে তার যে পাপ রয়েছে, ওই পাপের দরজা আপনার জন্য খোলা থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর পক্ষান্তরে আপনি ভালো পথ দেখিয়ে দিয়েছেন, তাহলে এই অবস্থায় ভালো পথের দরজা আপনার জন্য খোলা থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।